কিরকম মোদিজির গ্যারেন্টি? মহিলাদের প্রতি সম্মান। তার দলের সাংসদ, আমরা আগেও তো দেখেছি কি কি বলেছেন আর এখনো কি বলছেন, ওই ধারাটা কিন্তু একই আছে, অর্থাৎ মহিলাদের অসম্মান। বুঝতে পারা গেছে তার একটু রাগ হয়েছে, তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, চলে গেছেন বর্ধমান দুর্গাপুরে। চলে গেছেন মানে যেতে হয়েছে, চলে গেছে, বুঝেছি এগুলো তারই হয়তো ফলস্বরূপ। আমরা দেখেছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে তিনি আসছেন যেখানে এটা খুবই স্বাভাবিক। নারীদের প্রতি সম্মান সেটা কোনোদিনই দেখায় না ভারতীয় জনতা পার্টি, এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানেও এই সম্মান দেখার কথা তিনি দেখেনও নি, ভাবেনও না, আর ভাবতে শেখেনও নি। আমরা তো এর লক্ষণ দেখেছি। 21 সালে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, মোদিজি এসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার যে সম্বোধন ছিল দিদি, ও দিদি, সেটাও তো সবাই শুনেছেন। আর শোনার পরে বাংলার মানুষ কি করেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেটাও দেখেছেন। সুতরাং আজকে আমরা বলতে পারি যে এই ট্র্যাক রেকর্ডটা কি, কি এদের আসলে যদি আমরা দেখি যে পরপর ঘটনাবলী, এই ঘটনাবলীগুলো কি প্রদর্শন করে, কি বলে? সমাজে নারী শক্তির সম্মান, নাকি নারী শক্তিকে পদে 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 অসম্মান করা? আমরা প্রশ্ন করতে চাই। হাতরাস আমরা ভুলে যাইনি, আমরা লখিমপুরের ঘটনা ভুলে যাইনি, আমরা খেলোয়াড় আমাদের যারা সম্মান জানিয়েছে তারপরেও তাদের অভিযোগ, যার বিরুদ্ধে তিনি বহাল তবিয়তে বসে আছেন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসাবে, ব্রিজমোহন, তারও কথা, আমরা ব্রিজভূষণের কথা ভুলে যাইনি আমরা। আর বিলকিস বানুর, সেটা তো দেখেছেনই, ছেড়ে দেওয়া হয়েছে, গলায় মালা, মাথায় তিলক, তারপরে বরণ টরণ করার পরে আবার সর্বোচ্চ আদালত যখন বলেছে, তারপরেও কিছুদিন খুঁজে পাচ্ছিল না, তারপরে তাদের আবার জেলে যেতে হয়েছে। ফলে আমরা বুঝতেই পারি যে এই সম্মান কোন জায়গায় আছে মেয়েদের প্রতি। আর কোথায় গেল মহিলা কমিশন? জাতীয় মহিলা কমিশন ফটাফট 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 চলে আসে, এবেলায় কোথায় জাতীয় মহিলা কমিশন? এবেলায় আমরা তাদের দেখতে পাচ্ছি না। দিলীপ বাবুর বিরুদ্ধে কিছু কথা বলতে শোনা যাচ্ছে না। ওই যে নারী শক্তির সম্মান, কি না, সেই নারী শক্তির সম্মান প্রদর্শন হচ্ছে। এটা কিন্তু আমরা আজকে আপনাদের প্রেস কনফারেন্স করে বলছি তা নয়, আমরা একেবারে এটা নিয়ে, এটা শুধু শুরু, আমরা কিন্তু এটা নিয়ে আমাদের অভিযোগকে বহাল রাখছি, এবং আমরা এই প্রতিবাদগুলো সংগঠিত করছি এবং করব। আমরা ভুলে যাইনি যে এই নারী শক্তির অসম্মান বারবার করছেন দিলীপ বাবু, তো বারবার করছেন। এটা তো প্রথমবার নয় যে হঠাৎ মুখ ফসকে কিছু বলে ফেলেছেন, তাও নয়। এর আগে মা দুর্গার পিতৃ পরিচয়, সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন দিলীপ বাবু, তারপরে একের পর এক মহিলাদের সংক্রান্ত বিষয় নিয়ে অপমান করা তিনি করেছেন, তার যারা রয়েছেন আশেপাশে তারা করেছেন। এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, আমরা তীব্র প্রতিবাদ করছি। আর আমরা এখানে থেমে থাকছি না, আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি, ইলেকশন কমিশনে আমাদের একটা চিঠি গেছে, আমরা সেই চিঠি তাদের দিয়েছি, এবং আগামীকাল আমাদের একটি ডেলিগেশন, সেই ডেলিগেশন যাবে 8-9 জনের একটি ডেলিগেশন, যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে কিন্তু পুরুষরাও থাকবেন। কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয়, এটা
পুরুষও এই প্রতিবাদ করে, কারণ আমরা বারবার বলি যে মহিলা ছাড়া সমাজ তৈরি হতো না। সেই মহিলাদের যারা অসম্মান করে, পুরুষ সমাজও তার বিরুদ্ধে প্রতিবাদকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করে। আমরা তাই বলতে চাই যে আগামীকাল আমরা সেটাও করব। আর বর্ধমান, দুর্গাপুরের যারা রয়েছেন, মাননীয় নাগরিকবৃন্দ যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন, তারা নিশ্চয়ই দেখছেন যে তাদের সেখানে প্রার্থী, ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে, তিনি কি ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন, তার বিরুদ্ধে বলছেন, ব্যবহার করছেন কি শব্দগুলো, সেটা নিশ্চয়ই তারা দেখছেন। একটি ভোটও দেবেন না ভারতীয় জনতা পার্টিকে।